তুলে দে তুলে দে তুলে দে বাচ্চাটা তুলে দে। দাঁড়া 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 যাও চলে ঠান্ডা। এই দাঁড়া বাবা দাঁড়া 1 সেকেন্ড। এই দাঁড়া 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 পুটু দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখো মুছতে এসছি ও চলে এলো মাঝখানে। একটুখানি মুছে দিই, জল পড়ে আছে। খুব অল্পই হচ্ছে, বৃষ্টি এখনো হচ্ছে যদিও। এবার সব আর ছিটে আসছে না, ছিটে লাগছিল তো। শুতে পারো এবার, শুতে পারো এবার, শুতে পারো। ঠান্ডা ঠান্ডা হাওয়া খাও শুয়ে। ম্যাও এখানে ইনভেস্টিগেশন চলছে দেখো। এই যে হ্যাঁ ব্যাস ওখানে লেগে পড়লো। এই যে অফিসার বাবু যাও গিয়ে শুয়ে পড়ো। না না আগে ইনভেস্টিগেশনটা চালিয়ে নিই তারপর যাচ্ছি। আকাশ দেখো ধুমধাম করছে, ধুমধাম করছে। যাও বাবা যাও। বিদ্যুৎ চমকাচ্ছে গো। আমাদের এদিকে তেমন একটা বৃষ্টি হচ্ছে না, হালকাই হচ্ছে, অন্যদিকে হয়তো বেশি হচ্ছে। যা গরম পড়ছিল বাপরে একভাবে একদম। হ্যাঁ তার থেকে একটু আজকে রাতটার মতো স্বস্তি। বাবা যাও, এদিকে এখন ইনভেস্টিগেশন চলছে। এই দেখো ইনভেস্টিগেশন দেখো। দাঁড়াও দাঁড়াও, এই যে কালো নাকু ইনভেস্টিগেশন চালাচ্ছে এখানে। এই যে কোথা দিয়ে মুন্ডু বেরিয়ে গেছে দেখো। যা বাবা যা। ও তো তুই বললেই হলো, এখন চালিয়ে যাই ইনভেস্টিগেশন। যা উপরে উঠে যা বাবা, একটু শুয়ে পড়ে, শুয়ে পড়ে। যাও চো চো, ঠিক আছে সব ঠিক আছে। উপরে যাও, উপরে যাও, উপরে গিয়ে শো, উপরে গিয়ে শো। ওখানে শো, ঠান্ডা লাগবে। হ্যাঁ উপরে ওঠো, ওঠো আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ ওঠো। কী করেছিস সেসব ছড়িয়ে ছিটিয়ে? হ্যাঁ সারা খাটটাই যে। ওঠো ওঠো ওখানে আস্তে। শুয়ে পড়ে এবার, শুয়ে পড়ো ওখানে, শুয়ে পড়ো চুপচাপ শুয়ে পড়ো। আর কোনো কথা হবে না কিন্তু। শো, শুয়ে পড়ো একদম, শুয়ে পড়ো। কেউ টোটোর দিকে দেখবিও না এখন বলে দিচ্ছি। ওইদিকে মুখ করে শো। হ্যাঁ শো শো শো। কতক্ষণ ভাবছে বাঘের মতো ঘুরে 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 তারপরে শোবে। এবার শো, এবার শো, শুয়ে পড়ো। ব্যাস ঠিক আছে, সব ঠিক আছে, একদম পারফেক্ট। এই যে হ্যালো স্যার। হ্যাঁ ওই ওই যে দাঁড়িয়ে আছে, মুখ বার করে শুকছে, নাকুতে হাওয়া লাগাচ্ছে। তারপরে ওখানে শোবে, শুয়ে গ্রিলের দাও সামলা। ডোডো বাইরে মানে গেট দিয়ে, মেন গেট দিয়ে কেউ ঢুকছে, ও সেটা বুঝতে পেরেছে, তাই চেঁচালো তার ওপর। ঠিক আছে তুমি শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো, দুমদাম হবে, শুয়ে পড়ো। হ্যাঁ শো, শো রে। ওই দেখো আবার এখান দিয়ে তাকে চেঁচাচ্ছে, কোনো কথাই শোনে না ছেলেটা। শুয়ে পড় বাবা, শুয়ে পড়। ব্যাস ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে, মেঘ ডেকেছে, ব্যাস বেরিয়ে চলে এসছে। এই গরমে আমাদের এখানে পাড়ায় একটা বাচ্চাকে আমি আর দেখতে পাই না, কোথায় গেছে তারা কি জানি। আগে সন্ধ্যাবেলা হলে ঝগড়া বাঁধতো, রাত্রেবেলা ঝগড়া হতো। হ্যাঁ এ পাড়া ও পাড়া সব, উত্তর পাড়া দক্ষিণ পাড়া আসতো, কিন্তু আমাদের পাড়ার বাচ্চাগুলো কোথায়? এখন রাত্রেবেলা আসে কোথায় আমি দেখতে পাই না, একটা দুটো খুব রেয়ার। আওয়াজ কোথায়? 1-2 দিন তো আমি দেখতেই পাই না। আমি দিনে একটা বাচ্চা দেখতে পাই না, কোথায় গেছে ভগবান জানে। ওই ওই যে মুদিখানার দোকানটা আছে ওদের বাড়িতে, হ্যাঁ ও না না ওর বাড়িতে নাকি শেড করা আছে, ওখানে থাকে নাকি শুনছিলাম। যাই হোক এটা খুব ভালো জিনিস, উনি যদি করে দেন। স্কুলগুলোতে হেভি এটা এসিতে থাকে। হ্যাঁ এদের স্কুলে খুব মানে খুব ভালোবাসে ওদের যারা ওইসব ক্যান্টিনে। দেখলাম তো সেদিন খেতে দিচ্ছিল যে সিকিউরিটি গার্ডগুলো আছে, ওরা সব পুরো বালতি বালতি খাবার নিয়ে সব ক্যান্টিন দিচ্ছিল। যারা ক্যান্টিন বলি না, টেবিলে একটা ইয়ে নিয়ে বসে ওই ক্যান্টিন আসে, ওরা মানে ওরা ফ্রিতেই ওরা খাওয়ায় না। যা বেঁচে যায়। যাই হোক মানে এসিতে ওরা থাকলে এরা ঢুকতে পারে না, ঠিক আছে না, ওরা এক সাইডে থাকে। Dogs are allowed, but students are not allowed there. ওদেরকে বলছে স্ট্রিট ডগস অ্যালাউড নেই, মানে ও নিজেকে ইন্ডিকেট করছে। যাই হোক তো কি বলছিলাম, হ্যাঁ ওদের বাচ্চাগুলোকে না, ভিতরে অনেক বাচ্চা আছে স্কুলের ভিতরে, তো তাদেরকে স্কুলের থেকে খাবার মানে তারপর ট্রিটমেন্ট সমস্ত কিছু স্কুল করায়, তো ওরা নিশ্চয়ই করায়। এবার ওরা মানে যদি ওদের গরম লাগে আর কি, তুই এই জন্য না মার খাস, কিন্তু আমি কিন্তু থাপ্পড় দেবো। ও চুপচাপ ঘুমাচ্ছে, তুই কেন ওর পিছনে যাবি? ঘুমিয়ে পড়েছে, কিন্তু ও ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে তুই জ্বালাতন করছিস কেন? ঘুমাচ্ছে তো। এবার ওদেরকে মানে গরমের সময় ওরা যে ল্যাবগুলো আছে
সেই ল্যাবের মধ্যে ওরা থাকে, ঠিক আছে? তো ওদের জায়গা ছেড়ে, মানে ওরা যেভাবে শুয়ে আছে, যদি বেঞ্চে শুয়ে থাকে তুমি নিচে বসবে, এরকম ব্যাপার আর কি, ঠিক আছে? ওদের জন্য জায়গা ছাড়া আছে, ওরা আগে তারপরে এরা, তাই তো? বলছে দরজার সামনে শুয়ে আছে, বলছে তুমি ও তার উপর দিয়ে মানে পার হয়ে যাও, ও সরবে না, সে যেখানে আছে সেখানেই শুয়ে থাকবে, ওকে ডিস্টার্ব করা যাবে না। কটা ভিতরে থাকে, কটা বাইরে থাকে। আচ্ছা, রুম, একটা ছেঁড়া সোফার মতো দিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, বাচ্চাগুলো আগে ছেঁড়া সোফার মধ্যে থাকতো, এখন ছেঁড়া সোফা থেকে বাইরে বেরিয়ে ঘরে গলা প্রতিটা গলা একটা ডোরের মধ্যে ঘন্টা লাগানো ছোট্ট। আমি দেখছিলাম সেদিন খাবার দিচ্ছিল, দেখলাম বালতি আর গামলা করে খিচুড়ি টাইপের কিছু দেয় মনে হয়, হলুদ মতো লাগছিল, দেখলাম একটা বালতির মধ্যে কেউ আছে, আর একটা মাংস দিয়ে হয়তো এ করে মাখিয়ে দেয়, কি খাওয়াই জানি না, হলুদ মতো দেখছিলাম, মানে ভাত খিচুড়ি, হ্যাঁ ওরকম খিচুড়ি হবে। হ্যাঁ বালতি ছিল, একটা গামলা ছিলাম সেদিন দেখলাম তো, এই বিল্ডিং থেকে ওই অ্যানেক্স বিল্ডিংয়ে যাচ্ছিল আবার, মানে হ্যাঁ অ্যানেক্স বিল্ডিংয়ে যাচ্ছিল তো, আমি ওই জন্যই দেখতে পেলাম তো, স্কুল শুরু হওয়ার পরপরই গিয়ে ওই স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম না, ওদের তো দুটো বিল্ডিং, সামনে একটা বিল্ডিং, আবার মাঝখানে রাস্তা, আবার ওই পাশে আর একটা বিল্ডিং, তো পিছনের বিল্ডিংটায় যাচ্ছিলাম, আমি দেখলাম মানে এ আছে, একটা গামলা আছে, 3-4টে সিকিউরিটি ছিল, একজনের হাতে গামলা ছিল আর একজনের হাতে বালতি ছিল, একটা বড় স্টিলের বালতি, দেখলাম নিয়ে যাচ্ছে, এর মধ্যে একটা হাতা ডোবানো আছে, ওটা নিয়ে যাচ্ছে, মনে হলো খিচুড়ি টাইপের কিছু, তো দেখলাম নিয়ে যাচ্ছে, ও বলে এসে যে মা ওদেরকে খেতে দেয়, মানে সবাই খুব ভালোবাসে, এটা খুব ভালো, স্কুলে এমনি যত্ন করে, আর ওর প্রিন্সিপাল ম্যামও এ করে, মানে খুব, ম্যামের বাড়িতে মনে হয় আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো, আমার টোটো ঘুমিয়ে পড়েছে, কাজ করাই তুই খেয়ে নে, খেতে দাও, এটাই এলো টিউশন থেকে, আর তারপরে বেঁধে গেল ঝামেলা, ঠিক আছে চলো টাটা, ঠান্ডা হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, আর জ্বালাতন করিস না, গরমে কষ্ট পাচ্ছে বেকার, ওর যে পায়রাগুলোর না কি অবস্থা, ওর বাবা আর মা গিয়ে ওই বক্সটার মধ্যে থাকছে, বাচ্চাটা বাইরে, ঠিক আছে, ওনারা 2-3জন হচ্ছে না, এবার আমাকে একটা বড় বক্স এনে ওখানে সেট করে দিতে হবে, ওদের 3জনের বড় না, ওটাতে হবে না, আরেকটা বড় নিয়ে আসতে বলি, মানে বড় মানে ওরা 3জন বেশ ঘুরে ফিরে থাকবে, ও তাও ঠিক, ওখানে আবার অসুবিধা, জানালায় ফিট হবে না, হ্যাঁ বাইরের দিকে করে দিলে ও জল বৃষ্টি খাবে না, খুব সমস্যা, সেই ওইখানে জানালার যা প্যাসেজ, ও ছাড়া বড় দেওয়া যাবে না, এটাতেই ঠেসে ঢোকাচ্ছি, মহা সমস্যা, স্লাইড তো স্লাইডটা টানা যাবে না, বাবা মা রাখতে থাকে না কিন্তু, মানে সারাদিন এখানেই থাকে, আর খাওয়া দাওয়া তো আমি প্রোভাইড করছি, ঠিক আছে, চাল আমি দিয়ে রাখি, যখন যেই ফুরিয়ে যায় দেখি সাথে সাথে দিয়ে দিই, দিনে 3 4 বার করে 3 মুঠো 4 মুঠো করে চাল খেয়ে নেয় দুজনে, না ওরা খেয়েছে তাকে বমি করে দেয়, হ্যাঁ ঠিক আছে চলো, টোটো ঘুমিয়ে পড়েছে, আমিও গিয়ে কাজ করি, রান্না ফান্না হয়ে গেছে যদিও, এইবার ঘর বাড়ি পরিষ্কার, বাকি যা কাজ আছে সব সকালবেলা উঠে তাড়াহুড়ো করে 8টার মধ্যে রান্না বসিয়ে দিতে হবে, না হলে ওর বাবা ডিউটি যাবে, অসুবিধা হয়ে যাবে, চলো টাটা, দাদা বেরিয়ে গেল, একটু চোখ খুলেছে, ঠিক আছে তুমি ঘুমাও বাবা, ঘুমাও।